সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। এখন কিন্তু সে পরনির্ভরতা নাই। এখন কিন্তু আমরা এই খাতে বিদেশি সাহায্য অনুদান নাই বললেই চলে। দাতা তহবিল মাত্র ৩,০০০ কোটি টাকা। তো এটা খুবই নগণ্য আমাদের যে টোটাল অ্যাসেট বেস। কারণ এই খাতটা অনেক দূরে গিয়েছে, সামনে আরো যাবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় কথা সেটা। তবে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ নাই সেটা তো হতে পারে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাড়ছে, সেখানে কিন্তু আগের মতো এখন শুধু মাইক্রো ক্রেডিট অপারেট করবে, পদচারণা করবে সেটা আমরা ভাববো না। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ব্যাংকিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মাইক্রো ক্রেডিটের শাখা আছে 26,000 কোটি, এজেন্ট ব্যাংকিং এর শাখা অলরেডি 20,000 ছাড়িয়েছে, এবং খুব দ্রুত এটা 26,000 ছাড়িয়ে যাবে আমার ধারণা। তো এখানে একটা কম্পিটিশন শুরু হচ্ছে, হেলদি। আমরা চাই কম্পিটিশন হোক, আমরা চাই ভোক্তা এখানে উপকৃত হবে, স্বল্প সুদের ঋণ পাবে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জও ক্রিয়েট করছে। এরপরে আসছে আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ন্যানো লোন। এখানেও কিন্তু আমরা একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, যারা ক্ষুদ্র ঋণের সাথে প্রতিযোগিতা করবে এবং একটা সুদৃঢ় অবস্থানে থাকতে পারে। আমরা আরো দেখছি যে ডিজিটাল ব্যাংক যখন আসবে, তারাও কিন্তু এই ম্যাক্রো ক্ষুদ্র ঋণের দিকেই যাবে প্রথম দিকে। তো এই জায়গাতে কম্পিটিশন হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি এটা বড় হচ্ছে, সেখানে এখন ফর্মাল সেক্টরের পদচারণা অনেক বেশি বাড়ছে, বাড়বে, কম্পিটিশন হবে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে, যাতে সেই প্রস্তুতির পদক্ষেপ হিসেবে আপনারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারেন এবং সেভাবে চালিয়ে নিতে পারবেন। রেগুলেটরি সাইডটা আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির থ্রুতে খুব সুন্দরভাবে, নিপুণভাবে আমরা পুনর্বিবেচনা করছি। এখানে কনসলিডেশন হবে এই খাতে। 1100 ইনস্টিটিউশন হয়তো থাকবে না, কনসলিডেশন হবে ব্যাপকভাবে। সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং যারা স্টেক হোল্ডার তাদেরকেও নিতে হবে। কম্পিটিটিভ এনভায়রনমেন্টে টিকে থাকা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন, সাধারণ লোকের জন্য এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা যেটা করতে যাচ্ছি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সাইটটাকে আমরা পুরোটাই বিবেচনা করছি। নতুন আইনের খসড়া করা হয়েছে, সেটাকে সরকারের কাছে স্থাপন করা হবে, এবং সেখানে অনেকগুলোই রেগুলেটরি ফাংশনস আমরা নিয়ে আসছি, যেগুলো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঠিক পরিচালনার জন্য একেবারেই প্রয়োজনীয়, সেগুলোকে আমরা নিয়ে আসছি। মাইক্রো ফাইন্যান্স সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি আছে, সেটারই আলোকেই এটা করা হবে। উদ্দেশ্য একটাই, যেখান থেকে আমি লোন নিই না কেন, একটা ব্যাংক থেকে নিই, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে নিই, যেখান থেকে নিই না কেন, যে কোনো লোন নেওয়া হলে সেটা একটা রেজিস্ট্রিতে চলে যাবে। ফলে যেটা হবে, বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে একই ব্যক্তি বা একই পরিবার অনেক লোন নিচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে পড়ছে, সেই জায়গাটার থেকে যেন একটা ট্র্যাকিং মেকানিজম ডেভেলপ করে ফেলা।